বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। গতকাল 6 জুন দিল্লির যন্তর মন্তরে একটা মস্ত বড় নাটক দেখা গেল। বিষয়টা হচ্ছে যে জানেন, আপনারা সবাই শুনেছেন যে যন্তর মন্তরে ওই যে ককরোচ জনতা পার্টি, মানে আমি বলি আরসোলা পার্টি, এই আরসোলা পার্টির একটা ধর্ণা প্রদর্শন ছিল। তো যন্তর মন্তর জায়গাটা এমনিতেই খুব ঠান্ডা জায়গা, দিল্লিতে এখন খুবই গরম, কারণ ওখানে প্রচুর গাছগাছালি আছে। আমি যন্তর মন্তরে দিল্লিতে থাকাকালীন বা যাতায়াত করার সময় আমি বেশ কয়েকবার গেছি, খান মার্কেট এলাকায় যন্তর মন্তরে গেছি। আমার মনে আছে তখন যন্তর মন্তরের ঠিক ওই মাঠটারই একদিকে প্রাক্তন যে নেতা ছিল জনতা দল ইউনাইটেডের শারদ যাদব মারা গেছেন, তার ওখানে একটা সরকারি বাসভবন ছিল। তার বাসভবনের গায়ে লেখা ছিল শারদ যাদব মেম্বার অফ পার্লামেন্ট, আমার মনে আছে এটা। তো আমি তখন, আমার সঙ্গে আরও একজন ছিল, তাকে বললাম যে ভাই এখানে এই সংসদের বাসভবন দিয়েছে, তো এখানে তো দিনরাত মিটিং মিছিল কেউ না কেউ সবসময় লাগিয়ে রেখেছে, তো এখানে থাকাটাই তো তার একটা অসুবিধাজনক ব্যাপার হবে। তো যাই হোক, সেটা একটা ভিন্ন বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে নেটফ্লিক্সে সিনেমা দেখেন, অনেকে সিনেমাতেও সিনেমা দেখেন। কিছুদিন আগে তো ধুরন্ধর ভয়ানক হিট করলো, মানে সিনেমা ফিল্ম হিসাবে। তারপরে এখন তো আবার কলকাতা ফাইলস একটা আরও মনে হচ্ছে বড় হিট ফিল্ম হবে। তো যাই হোক, কালকে যে যে ফিল্মটা দেখা গেল যন্তর মন্তরে, সেটা একটা বড় আশ্চর্যের ফিল্ম। কি দেখা গেল? প্রথম হচ্ছে যে কালকে সকালবেলা যে এই যে ককরোচ জনতা পার্টি আরসোলা পার্টি, এই আরসোলা পার্টির যে নেতা আমেরিকা থাকতো, বস্টনে এসে ফিরবে যেমন বলেছিল সেইভাবে ফিরল। ফ্লাইট কিছুটা লেটে ইন্টারন্যাশনাল যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে সেখানে এসে নামে। তারপর সেখানে তাকে কিছু তাদের সমর্থক ছিল, তারা তাকে গাড়ি করে নিয়ে চলে। পুলিশও ছিল, পুলিশ চারিদিকে ব্যাপকভাবে সাজিয়েছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন এদের স্ক্রিপ্টটা বড় কাঁচা ছিল। অনেকেই ভেবেছিল, বা এরাও নিজেরা ভেবেছিল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেই দীপকেকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করবে এবং অ্যারেস্ট করে নিয়ে তাকে ঢুকিয়ে দেবে। তাহলে এদের যে ন্যারেটিভটা, অর্থাৎ এই গণতন্ত্র নাই, এই বাক স্বাধীনতা নাই বলে ন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া, দুনিয়ার মিডিয়াতে এইটাকে নিয়ে খুব একটা ব্যাপক প্রচার চালাবে, সরকার বিরোধী অভিযান চালাবে। কিন্তু অমিত শাহ দিল্লি পুলিশ তো সেটাকে কিন্তু একদম ফুস করে দিচ্ছে, যাকে বলে বেলুন ফুস। তো কারণ বলছি এই কারণে যে দেখা গেল তাকে তো অ্যারেস্ট করাই হলো না, এবং সে যেভাবে ডাক দিয়েছিল যে এয়ারপোর্টে প্রচুর লোক হাজির হবে, লাঠি সোঁটা নিয়ে হাজির হবে, তার সমর্থকরাও ডাক দিয়েছিল, সেখানে কিন্তু যত লোক সে আশা করেছিল তত লোক সেখানে হাজির হয়নি। তারপর সেখান থেকে তো যন্তর মন্তরে নিয়ে এসে হাজির করা হলো। সেখানে যন্তর মন্তরে নিয়ে আসার পর দেখা গেল যে আসার সময় সে যখন এয়ারপোর্টে নামে, তখন একটা কালো যে কোট টাইপ পরে নেমেছিল। এয়ারপোর্টে তো প্লেনে তো এসি চলে, খুব জোরেই এসি চলে, তো ফলে একটা কোট টাইপ, কালো কোট টাইপ পরেছিল, হাতে একটা এরকম করে সংবিধান বই তুলে নিয়ে দেখাতে দেখাতে বেরিয়ে এলো। কিন্তু তারপর যখন যন্তর মন্তরে যে পৌঁছালো, তখন দেখা গেলো সে একটা টি-20 যে খেলার যে স্পোর্টস শার্ট হয়, স্পোর্টস গেঞ্জি হয়, সেই টাইপের একটা স্পোর্টস গেঞ্জি নীল রঙের পরে গিয়ে হাজির হলো। এটা কি মেসেজ দিতে চাইলো সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন, আমি আর আলাদা করে বলবো না। এরপর দেখা যাচ্ছে তার আগে তার যে সমর্থক, ওই যে দুজন ছিল মূলত, একজন সৌরভ দাস, একজন বিজয় দাইয়া। তো সৌরভ দাস সেখানে হাজির ছিল যন্তর মন্তরে, সেখানে কিছুজন লোকজনও সেখানে যন্তর মন্তর ছিল। ফাইনালি যেটা জানা গেল, আমি সেটা হিসেব করে দেখছিলাম, ওই 1000-2 লোক ছিল। তার মধ্যে 400-500 হবে পুলিশ, 400-500 হবে জার্নালিস্ট, ইউটিউবার, মানে ফটোগ্রাফার, যারা ওই ফটো করে জার্নালিস্টদের সঙ্গে থাকে। তারপরে হচ্ছে যে সব মিলে দেখা গেল সব পাঁচেক হয়তো ওই যে ককরোচ পার্টির লোকজন ছিল। এর বাইরে আমার তো আর মনে হলো না। তারপর সব পাঁচেক বোধহয় যে ডবলি গ্যাং, LGBT এই সমস্ত ছিল। এর বাইরে তো আমার কিছু আমি পেলাম না। তো সেখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো একটু একটু করে ছোটো ছোটো করে বলা দরকার। আমি তো সারাদিন বিভিন্ন নিউজ চ্যানেল, ইউটিউব চ্যানেল দেখেছি। যেমন সেখানে সৌরভ দাস বলে একজন, তার যে মূল সাবজেক্ট ছিল বলা যায় দিল্লি বেস্ট, সে দেখা যাচ্ছে সেখানে, দিল্লিতে এখন খুবই গরম, তো গরমে বোধহয় 40-45 হবে, ঠিক কত আমি জানি না। তো সেখানে দেখা যাচ্ছে একজন ভাড়া করা লোক নিয়ে এসে তাকে হাওয়া করছে, আর তারপর সে কোল্ড কফি খাচ্ছে গরমে। তো এরা করবে জন আন্দোলন, এরা করবে ক্রান্তি, এরা দেশে পরিবর্তন আনবে, এই হচ্ছে এদের হচ্ছে কাণ্ড কারখানা।
তারপর ডবলি গ্যাংও সেখানে কিছু আছে। ডবলি গ্যাংয়ের আমি একটা ভিডিও আপনাকে শোনাতে পারি, অল্প ছোট্ট করে হলেও, কারণ আমার তো যে আলাদা করে আমি দেখাবো, আমার সেরকম ক্যামেরা বা ল্যাপটপ যাবতীয় যে ব্যবস্থাপনা আমার এখনও পর্যন্ত সেট হয়নি। তো যাই হোক, আমি সেটা একটা আপনাদের শোনা দিই। তাদের যে আজাদি গ্যাং, সে আজাদি গ্যাং হয়তো জেএনইউ থেকে বা অন্য কোনো জায়গা থেকে এসে হাজির হয়ে গেছে, তারা তাদের কাজ নিয়ে বক্তব্য নিয়ে হাজির হয়ে গেছে। आजादी, अरे भाई आज़ादी, किससे आज़ादी चाहिए ये तो बताओ। খালি আজাদি আজাদি করলে কি আর হবে? আজাদি আজাদি করলে তো হবে না। কার থেকে আজাদি চাই, তো সেটাও তো কিছু বলো। কিছু এলজিবিটিকির লোকও ছিল, দেখা যাচ্ছে তাদেরকে। কেউ কেউ বলছে কিছু ওকও নাকি ছিল, মানে ওক মানে তো বুঝতে পারছেন, বেশিরভাগ ক্ষেত্রে মানে পুরুষরা মহিলাদের ড্রেসে থাকে। তো সেটা একটা ছবি আমি দেখেছি, সেটা এআই ছবি কি সত্যিকার ছবি সেটা আমি ঠিক কনফার্ম করতে পারছি না, কারণ এরকম আমার কিছু জানা নেই। আবার দেখা যাচ্ছে কিছু নির্লজ্জ বয়স্ক মানুষও ছিল, যারা আবার আরশোলার ওই যে একটা মুখোশ বেরিয়েছে, সে আরশোলার মুখোশ পরে মুখে বা মাথায় নিয়ে রোদ থেকে আসতে সেখানে দাঁড়িয়ে তারাও বিভিন্ন মিডিয়াকে বা ইউটিউব মিডিয়াকে খুব বাইরে দিচ্ছে। তো আমার দেখে সত্যিই খুব অবাক লাগছিল যে মানুষ কত রকম না হতে পারে। এইটা একটা অদ্ভুত ব্যাপার। আর একটা পোস্টার দেখা হলো কি, মাই হু ককরোচ। ভাই ককরোচ ককরোচ থাকে কোথায় এবং ককরোচকে মানুষ কীভাবে মারে, ককরোচকে কীভাবে দেখে, সেটা হিসাব করে দেখেছো? ককরোচ মানুষ, সাধারণ মানুষের কাছে একটা মানে ঘৃণ্য কীটাণু। আমরাও বাথরুমে কোনো কোনো সময় পাই, তো আমি তো সঙ্গে সঙ্গে চপ্পল পায়ে থেকে চপ্পল দিয়ে পায়ে চিপে মেরে দিয়ে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিই, কারণ দেখলেই কীরকম একটা ঘেন্না লাগে। তো যাই হোক, আমি সেরকম আপনাদের কথা বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে মাইহু ককরোচ এরকম পোস্টার, এটা মানে আজকে আর বলার কিছু নেই। তারপর দেখা গেল সেখানে কিছু যুবক আবার এই সিজেপির বিরুদ্ধে প্রোটেস্ট করতে এসেছিল, মানে অ্যান্টি সিজেপি প্রোটেস্ট। তো সেই অ্যান্টি সিজেপি প্রোটেস্টে তার মধ্যে কিছু লোককে বোধহয় পুলিশ ডিটেনও করেছে, যাতে সেখানে কোনো ঝামেলা টামেলা না হয়, এরকমও হয়েছে। এবং আজকের যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিজেপিতে যে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান উঠেছিল, দেশ ব্রেকিং ইন্ডিয়া স্লোগান এসেছিল, তার জন্য নাকি সিজেপিকে ব্যান করাও হতে পারে বা ব্যান করা হয়েছে। সরকার একটা কড়া খুব একটা সিদ্ধান্ত নিতে চলেছে, এরকম একটা খবরও কিন্তু পাওয়া গেছে। আরও বিভিন্ন ভিডিও বেরিয়ে এসেছে, যখন সেখানে সৌরভ দাসকে জিজ্ঞেস করেছে তোমরা কী চাও, তখন সে পরিষ্কার করে কিছু বলতেই পারছে না তারা কী চায়, তাদের কী দাবি। তাদের দাবি ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তাকে হচ্ছে যে বরখাস্ত করতে হবে। এই তো আপনারা শুনুন সেই ভিডিও একটু। Questions to Chief Spokesperson Saurabh Das. Number one, if the Education Minister does not resign, for how long will the protest continue? For how many days? For everybody to decide. Mike, not one person. This is not one person's movement. Everybody will decide what will be the next course of action. Number two, if তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে সৌরভ দাসকে, যদি ইয়ে ধর্মেন্দ্র প্রধান রিজাইন না করে তাহলে আপনারা কী করবেন, কতদিন আপনাদের এই যে ধর্ণা প্রদর্শন চলবে, তখন সৌরভ দাস বলছে যে সেটা আমরা যারা এখানে হাজির হয়েছি সবাই মিলে সেই সিদ্ধান্ত নেব, এটাকে আমরা কদিন টানবো এবং কীভাবে টানবো। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন শুনুন। is the Delhi police cooperating? Please, I cooperated fully. We are very happy. Why Namjapa? And we have also set up some monitoring anti-social elements. বলছে দিল্লি পুলিশকে আপনাদের সঙ্গে সহযোগিতা করেছে, তখন সৌরভ দাস বলছে হ্যাঁ দিল্লি পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে, আমরা ভেরি হ্যাপি দিল্লি পুলিশের সহযোগিতার জন্য। আমরা দাদিকে বলেছি আপনারা দেখবেন যাতে এখানে কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ঢুকে আমাদের বদনাম করতে না পারে। এইটা যেটা As a budget they've been detained at the airport, as many source-based media houses were claiming. মিডিয়া হাউসকেও বদনাম করেছে, গদি মিডিয়া করে ছিল গদি মিডিয়া নিপাতজাল, সেসব কিন্তু দেখা গেছে। এখন এই যে ঘটনাটা এখন সমস্ত মিডিয়াতে কিন্তু খুবই প্রচার চলেছে। তো ফলে এটাকে নিয়ে কিছু তো ইউটিউবার এত মজা সব যে ভিডিও প্রকাশ করছে, সে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এবং এমন সব সোশ্যাল মিডিয়াতে কমেন্ট এসছে, সেসব কমেন্ট দেখলে ভয়ানক মজা লাগে। একজন ইউটিউবার নাম ইউটিউবার দেখলাম, তার পিছনে একটা লাল হিট একটা কালো হিট নিয়ে, আর একটা ওই যে আপনার ওই ইয়ের বাক্সা কী বলে যে কোল্ড যে কফির বাক্সা, কোল্ড কফির যে গ্লাস, সেই কোল্ড কফির গ্লাস নিয়েও একটা ভিডিও করে খুব মজা করছে এবং সমস্ত ঘটনাগুলোকে ছোটো ছোটো ক্লিপগুলো দেখিয়ে সেটাতে সবাইকে দেখাচ্ছে এবং তার প্রচণ্ড ভিউয়ারও আছে। তো ফলে এই একটা যে মজাদার
নাটকই বলুন সিনেমাই বলুন কালকে যন্তর মন্তর হয়ে গেল, এটা দেখার মতো। এই রকম একটা ওই মিম বেস, আর এখন এমন তাদের হয়ে এমন মিম বেরিয়েছে, এমন এমন গান বেরিয়েছে যেসব শুনে আর দেখে সত্যিই খুব অবাক লাগছে। এইসব মানে যুবক, তারা একটা ক্রান্তি আনবে, তারা দেশে পরিবর্তন আনবে, তারা নেপাল বাংলাদেশের মতো করবে। এটা একটা 140 কোটি মানুষের দেশ। এখানে এত সহজ নয় যে দিল্লিতে যন্তর মন্তরে একটা এইরকম ধর্ণা দিয়ে সারা সরকারটাকে, গণতান্ত্রিকভাবে চুনে হওয়া সরকার, গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকারকে হাইজ্যাক করে নেবে। যাদের এখনও দেশের মধ্যে প্রায় 80% রাজ্যে তাদের জনসমর্থন আছে, জনভিত্তি আছে, দক্ষিণের কিছু রাজ্য ছাড়া, সেরকম একটা সরকারকে তারা হেলিয়ে দিবে বা ফেলে দিবে, এটা একটা পাগলের স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এটা আমার তো দেখে সত্যিই খুব মজা লেগেছে। আমি কাল থেকে এই যে ককরোচ পার্টির যে, আরশোলা পার্টির যে ধর্না, সেই ধর্নাটা দেখছি বিভিন্ন মিডিয়াতে, ইউটিউব মিডিয়াতে, এবং দেখে আমার খুব মজা লাগছে। যদিও যে গদি বলে যে মিডিয়াকে তাদের সেখানে সমর্থকরা গালিগালাজ করেছে কালকে, তারাই আজকে দেখছি খুব বড় বড় করে তাদের হয়ে প্রচার চলেছে। শুধু ইন্ডিয়ান মিডিয়ায় নয়, বিদেশি মিডিয়াও এইটাকে নিয়ে প্রচার চলেছে। বিদেশি মিডিয়ার কিছু কিছু সাংবাদিক যারা ওই বাংলাদেশ বা নেপালে যে এই এনজির যে অশান্তি, তাতে বিভিন্ন সারা পৃথিবীতে মিডিয়াতে একটা যে প্রচার চালিয়ে একটা অশান্তি তৈরি করার একটা ন্যারেটিভ বিল্ড আপ করছিল, সেরকম কিছু মিডিয়া পার্সোনালিটিও সেখানে হাজির ছিল, এটাও দেখা গেল। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে খুব মজাদার হয়েছে। কিন্তু স্ক্রিপ্টে যে অত্যন্ত কাঁচা ছিল, সেই স্ক্রিপ্টে যে ঠিকমতো কাজ হয়নি, এইটা বোঝার খুব দরকার। নিজেদের ক্রিডেন্সিয়ালসটাকে প্রমাণ করা দরকার। নিজেদের ক্রিডেন্সিয়ালস না করে খালি ওই ইনস্টাগ্রাম মিম বেসড একটা ককরোচ জনতা পার্টি বলে কিছু একটা করে দিয়ে আর দিল্লিতে এসে হাজির হয়ে গেলেই কোনো ক্রান্তি হয় না। ক্রান্তি করতে গেলে অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে তৈরি করতে হয়, জনসমর্থন আদায় করতে হয়, মানুষের কাছে পৌঁছাতে হয়, তবে সেরকম কিছু করা সম্ভব হবে। এইসব একটা হাওয়াবাজি ছাড়া আর কিছুই নয়। এটাই আমার হচ্ছে